করেন তাহলে পরে আর সবার সঙ্গে শেয়ার করে দিন। হ্যাঁ, রেকর্ডটা শুরু হয়ে গেছে। ওকে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম, আপনাদের কিছু মনে আছে তো? ওই 3-4টা টাইপ বাকি ছিল স্যার, ওই যে কতগুলা 8টা সিরিজ ছিল, যেমন সিম্বল ব্যবহার এগুলো স্যার, কাজ কিরকম, ওইটা লাস্টে স্যার 3টা বাকি ছিল আর কি স্যার। আচ্ছা, এটা হচ্ছে অপারেটরের, তাই না? জি স্যার, অপারেটর। আচ্ছা, আজকে আমরা কয়েকটা অপারেটর দেখি। হ্যাঁ, অপারেটর দেখে কয়েকটা জিনিস আমরা শিখব, ঠিক আছে? এখানে ছিলাম, আমাদের আজকে পড়ার কথা হচ্ছে অপারেটর। মাসুদ রাফি স্যার, একটু মাইকটা অফ। আমরা হচ্ছে এই অপারেটর গুলো দেখছিলাম। তার আগে অপারেটর গুলোর মধ্যে আমরা আগে দেখবো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর এক্সপ্রেশন কিভাবে হচ্ছে সলভ করে অথবা কিভাবে কাজ করে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা এই যে অপারেটর গুলো আছে, এই অপারেটর গুলো ইফ ইলস এর সঙ্গে আমরা শিখব, ঠিক আছে? শুরুতে আমরা আসি যে অপারেটর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর। অপারেটরের নাম হচ্ছে কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট হয় আপনাদের মনে আছে কিনা, ইনক্রিমেন্ট অপারেটর মানে বলছিলাম কি, সেটা হচ্ছে প্লাস প্লাস হয়। ডিক্রিমেন্ট মানে কি হয়, সেটা হচ্ছে মাইনাস মাইনাস। ইনক্রিমেন্ট মানে কি, আমি যখন বলছিলাম যে এই কোডে যদি আমরা 10 দেই, আমরা একটা এর আগে কোড লিখছিলাম, সেই কোডের মধ্যে আমি সেটা দেখাইছিলাম, দেন a প্লাস প্লাস দিছিলাম। তারপরে আমি যখন প্রিন্ট করছিলাম %b, a, তখন হচ্ছে 10 না প্রিন্ট করে কত প্রিন্ট করছিল এই লাইনে? 11 প্রিন্ট করছিল। মানে মনে আছে কিনা জানি না, আমি কম্পাইল। জি স্যার, 11 প্রিন্ট করছিল। সো ব্যাপারটা হয় কি, যে এইখানে মূলত যে অপারেটরটা কাজ করে সেটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর। কিন্তু ঘটনা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর কতটুকুর জন্য কাজ করে সেটা একটা ফ্যাক্ট, ঠিক আছে? লাইক আমি এখানে লিখে দিলাম ইন্ট এ। প্রোগ্রামটা এখন যদি রান করি তাহলে এর ভ্যালু আমরা পাবো কত? 11। কিন্তু এখানে ইনক্রিমেন্ট না দিয়ে যদি আমি ডিক্রিমেন্ট দিই তাহলে কত পাবো বলুন তো? 9। 9। আচ্ছা, এখন আমি যদি এরকম করি তাহলে আমি এর ভ্যালু কত পাবো বলতে পারবেন? 10। হ্যাঁ, কারণ এর ভ্যালু 10 হবে। কারণ হচ্ছে এখানে 1 কমে হবে 9, তারপরে সে আরো 1 বাড়ায় হবে কত? 10, ঠিক আছে? ওকে, কিন্তু যদি এখন আমার ব্যাপারটা এরকম হয়ে যায় a প্লাস 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 a, এখন তাহলে a এর ভ্যালু কত আসতে পারে বলেন তো? স্যার 20। স্যার 20 স্যার। 20। আচ্ছা, দেখি কত আসে। হ্যাঁ, কত আসলো? 22 আসছে। কিভাবে আসে এই জিনিসটা শেখার জন্য আমরা দুইটা জিনিস এখানে আমরা শিখবো, ঠিক আছে? এই যে এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের সেকশনে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রি অর্ডার, আর একটা হচ্ছে কত কি পোস্ট অর্ডার। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট প্রি অর্ডার হতে পারে, পোস্ট অর্ডার হতে পারে। লাইক আমি এটার এক্সাম্পল যদি দেই, a প্লাস প্লাস এটা হচ্ছে প্রি, আর পোস্টটা কেমন? পোস্টটা হচ্ছে এরকম, বা বুঝতে পারছেন এটাকে কি বলছি? প্রি, আর এটাকে বলছে পোস্ট।
পোস্ট মানে কি পিছনে, প্রি মানে সামনে। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ব্যাপারটা কিভাবে হয়, প্রি অর্ডারে হতে পারে, পোস্ট অর্ডারেও হতে পারে। ঠিক আছে, আমরা একটা এক্সপ্রেশন লিখছি এখানে, রাইট? এই এক্সপ্রেশনটা মানে কি দেখেন তো, এখানে বলেন তো এটা কি প্রি না পোস্ট? স্যার এটা পোস্ট। পোস্ট। ওকে, এটা প্রি। প্রি। আচ্ছা, এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, প্রি আর পোস্টের ক্ষেত্রে ধরেন প্রি এর ক্ষেত্রে কি হয়, ফার্স্ট ইনক্রিমেন্ট or ইনক্রিমেন্ট করে দেন ইউজ। আমি আবার বলতেছি, লেখাটা পড়েন। প্রি অর্ডারের ক্ষেত্রে কি হয়, ফার্স্ট ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, সেটা ইনক্রিমেন্ট হতে পারে, সেটা ডিক্রিমেন্ট হতে পারে, দেন কি হয়, ইউজ হয়। ঠিক আছে, আর পোস্টের ক্ষেত্রে কি হয়, ফার্স্ট ইউজ দেন ইনক্রিমেন্ট or পোস্ট অর্ডারের ক্ষেত্রে কি হয়, প্রথমে ইউজ হয়, তারপরে কি করে, ইনক্রিমেন্ট করে বা ডিক্রিমেন্ট করে। দেখেন আমরা আসলে আগে এখন আমরা দেখি এখানে কি হয়, a equal to 10 ছিল তাই না, এর ভ্যালু কত, 10। এখন এখানে কি হয়েছে দেখেন তো, a প্লাস প্লাস, এটা কি প্রি নাকি পোস্ট? আচ্ছা এটা হচ্ছে পোস্ট। ওকে, পোস্টের ক্ষেত্রে কি হবে আমি বললাম, পোস্টের ক্ষেত্রে আগে হবে কি, ইউজ। সো এর ভ্যালু কত আছে, 10 আছে, এই ভ্যালুটা 10 হয়ে গেল, এবং তখন এর ভ্যালু কত থাকবে জানেন, এর ভ্যালু থাকবে ফার্স্ট ইউজ দেন ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এখানে আমরা কি করছি, ইনক্রিমেন্ট করছি, দ্যাট মিন্স প্রথমে আমরা ইউজ করলাম, তারপরে আমরা কি করব, সেটাকে স্যার স্ক্রিন দেখা যায় না। দেখা যায় তো, এটা আমি তোমার প্রবলেম পূজা, এটা আমি তোমার প্রবলেম। কিন্তু দেখা যাচ্ছে। স্যার এখন ঠিক আছে, আমার এখানে সমস্যা ছিল। নেট ইস্যুস, নট প্রবলেম। ওকে ওকে, দেন দেখেন প্রথমে আমরা কি করব, এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে, এটা আপনাকে আমাদের প্রথমে ডিটারমাইন করতে হবে এটা প্রি অর্ডার নাকি পোস্ট অর্ডার। ঠিক আছে, যখন ডিটারমাইন করে ফেললাম, এখন আমরা আসি এটার ব্যবহারে, এটাকে ভেঙে ফেললাম, এটা একটু আরো থাকলে আরো থাকবে, সমস্যা নেই। তো এইটুকের কাজ হচ্ছে কি আমাদের, পোস্ট অর্ডার। পোস্ট অর্ডারে কি হয়, ফার্স্ট ইউজ দেন ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। সো ফার্স্ট ইউজ, এর ভ্যালু ছিল 10, ইউজ করলাম, দেন কি করবে, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করবে। এখন দেখেন এখানে কি আছে, এ প্লাস প্লাস, দ্যাট মিন্স একে ইনক্রিমেন্ট করবে, 10টা কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। ঠিক আছে, এখন এইটুকু আসলো, প্লাস, স্যার আবার একটু রিক্যাপ করবেন? হ্যাঁ অবশ্যই করবো, শোনেন আগে। প্লাস প্লাসে দ্যাট মিন্স কি বলেন তো, প্রি অর্ডার, ফার্স্ট ইনক্রিমেন্ট। জি স্যার, 11 প্লাস 10। আচ্ছা তাই তো বলতেছি যে এটা কি প্রি অর্ডার নাকি পোস্ট অর্ডার, এটা স্যার প্রি। প্রি অর্ডার। কিওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, প্রি অর্ডারে কি বলছে দেখছেন, ফার্স্ট ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট দেন ইউজ, রাইট? জি। একটু আমি একটা কল পিক করি। তো তোর মনে প্রবলেম হচ্ছে।
স্যার, হ্যালো স্যার, আপনি কি আছেন? স্যার কলে কথা বলতেছে। আগে কল কথা বলতেছে, তুই চুপ করো, কি রিল্যাক্স। আচ্ছা, ভিডিওটা কি রেকর্ড করতেছিস? এটা আমি বুঝবো না, স্যারে কবে আগের ক্লাসের ভিডিও তো এখনো পাই নাই। রেকর্ড করি তোমাদের সব। ক্লিয়ার আমি হবে না। রেকর্ড করতেছি তো। আমারে দিতেই 2 দিন টাইম দিছে। ওই বেটা ভাই, তোর আমি দেই নাই। তোরে যখন আমি টাইম লাগাইছি দিতে, তখন আমি ভিডিও এডিট করতেছি। ভিডিও এডিট করে দিতে আমি যখন এক্সপোর্ট করি, ভিডিও সার্চ বাইরে যায়। আমি সারাদিন ওটা নিয়ে তুই পড়েছিলাম। এইটা কইলি না, শোন। এইটা আমার গ্রুপে সব পোলাপান শুনছে। এখন ওরা কবে না যে আমার দোষ। ওরা জানে যে তুই লেট করে দাও। কপি তোরই দোষ এটা, তুই এই কাজ কেন ভাই করছিস? স্যারে যেগুলো চলে আসবে কেউ গালিগালাজ করিস না, আমি কথা বলবো। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, আমার একটা কল আসছিল, কলটা পিক করতে হবে। হ্যাঁ, পোস্ট অর্ডার আর প্রি অর্ডার আমি আবার বলি। পোস্ট অর্ডারের ক্ষেত্রে কি লেখা আছে দেখেন, ফার্স্ট ইউজ দেন ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। প্রি অর্ডারের ক্ষেত্রে কি বলা হয়েছে, ফার্স্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেন ইউজ। ইউজ মিন্স এখানে হচ্ছে ইউজ করা। সো এই এক্সপ্রেশনের জন্য আমাদের আসলে কি আসে সেটা একটু দেখি। প্রথমে এ এর ভ্যালু 10 দেওয়া আছে, দেন আমি লিখলাম এ প্লাস প্লাস। প্রথম কথা হচ্ছে আমাকে আইডেন্টিফাই করতে হবে এটা প্রি অর্ডার নাকি পোস্ট অর্ডার। এটা আমরা দেখতেছি এটা একটা পোস্ট অর্ডার। পোস্ট অর্ডারের ক্ষেত্রে আমাদের কি বলা আছে, ফার্স্ট ইউজ দেন ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। সো ফার্স্ট ইউজ করে ফেললাম, দেন কি করব, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করব। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করলে কত হবে, এর ভ্যালু 10 ছিল, কত হয়ে 11 যাবে 11। 11 হবে। ওকে, দেন এই প্লাসটা এখানে চলে আসলো। তারপরে আমি আবার দেখতেছি প্লাস প্লাস এ। প্লাস প্লাস এ দ্যাট মিন্স কি, এটা হচ্ছে প্রি অর্ডার, তাই না? এটা কি জি স্যার। প্লাস প্লাস এ জি প্রি স্যার। অর্ডার। জি স্যার, তাহলে এটা 11 হবে, দেন 11টা ডিপ্লয় করব। প্রি অর্ডার মানে কি বলছি, ফার্স্ট ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট দেন ইউজ। দেখেন এর ভ্যালু হয়ে গেছে এখন 11, 11 এর ভ্যালু আবার কি প্লাস প্লাস এ, দ্যাট মিন্স কি সেটা 11 থেকে আরো এক বাইরে কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 12। দেন হবে কি ইউজ। ইউজ মানে কি, এইখানে আসে ইউজ, এন্ড দুইটা যোগ করলে টোটাল হয়ে যায় 22। এইটা হচ্ছে আমাদের এর ভ্যালু। এন্ড আমরা প্রোগ্রামটা এখানে দেখতেছি, এটাকে যদি আমরা রান করি, রান করলে আমরা কত ভ্যালু পাই, 22। বুঝতে পারছেন ব্যাপারটা কি হয়েছে? জি স্যার। জি স্যার। যদি বুঝতে পারেন তাহলে খুবই ভালো, আমি আপনাদের কমেন্টে দিয়ে রাখলাম। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এটা যদি এরকম হয় প্লাস প্লাস প্লাসে, তাহলে অ্যান্সার কত আসবে বলেন তো? একটু খাতা কলমে করতে পারেন।
স্যার 34 35 35 আর কোনো অ্যান্সার আছে 34 35 বাদে? স্যার 37 37 ওকে। আর কোনো? স্যার 33 ওকে 3 স্যার না 34 হবে স্যার, সরি স্যার 34 স্যার। স্যার 35 ই হবে স্যার। দ্যাট মিন্স অ্যান্সার তো একটা, এতগুলো তো অ্যান্সার না, তাই না? 34 স্যার। ওকে, এখন আমরা দেখি কি হয়। এখান থেকে এর ভ্যালু ছিল পোস্ট অর্ডার, যেহেতু এর ভ্যালু 10 বসলো, তার মান কত? 10 থেকে তখন 11 হয়ে গেল, প্লাস প্লাস প্লাসে দ্যাট মিন্স কি আগে ভ্যালুটা বাড়াবে, 11 থেকে কি করলো 12 করলো, তারপরে কি করলো 12 করার পরে সেটা ইউজ করলো, এখন এই প্লাসটা এখানে আসলো। আবার কি প্লাস প্লাসে, প্লাস প্লাস এমএনপি তার ভ্যালুটা আবার বাড়াবে এবং সেটা কি করবে ইউজ করবে। এখন এটা সামেশন করলে কত হয়? 3 2 5, 35 দিস ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারতেছেন? একটু গোলমেলে লাগতেছে? এই দেখেন প্রোগ্রামটা যদি রান করি দেখেন কত আসে, এই যে 35 আসে। কথা কি বোঝা যাচ্ছে আমার? কিভাবে হলো এটা? জি স্যার। জি স্যার। যদি স্যার যদি এটা এরকম না হয় এরকম হইতো তাহলে অ্যান্সার কত আসবে বলেন তো? 34 স্যার 34। এক্স্যাক্টলি, এখানে তখন স্যার 34 12 ইউজ স্যার হবে আর এখানে এইটাই ভুল করছি স্যার, আমি এইটাই ভাবছিলাম এখানে স্যার। ওকে। আচ্ছা, এটা গেল ইনক্রিমেন্টের ক্ষেত্রে। চাইলে আমরা ডিক্রিমেন্টের ক্ষেত্রেও করতে পারি, লাইক এটা এরকমও হতে পারে, এর মান মাইনাস মাইনাস, এর মান মাইনাস মাইনাস, এইটা মাইনাস। দেখেন এরকম ক্ষেত্রে কি হয়, এর মান দেওয়া আছে 10, দেখেন মাইনাস মাইনাস ফ্রি নাকি পোস্ট? স্যার প্রি। প্রি স্যার প্রি ফ্রি হলে কি হয় বলেন তো? এখানে লেখা আছে দেখেন তো, ফার্স্ট ইনক্রিমেন্ট ফার্স্ট আর ডিক্রিমেন্ট দেন ইউজ, তাই না? এখানে আমাদের যেহেতু ইনক্রিমেন্ট নাই, এখানে আমাদের কি আছে ডিক্রিমেন্ট আছে, রাইট? তো আমাদের ভ্যালু দেওয়া আছে 10, 10 থেকে কমে হয়ে গেল 9, 9টা তারপর ইউজ হইল, দেন এই প্লাসটা এখানে চলে আসলো। আবার কি এটা প্রি নাকি পোস্ট? আবার 9 হবে। পোস্ট। পোস্ট পোস্ট মিন্স কি? পোস্ট মিন্স হচ্ছে ফার্স্ট ইউজ দেন ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। এখানে যেহেতু ডিক্রিমেন্ট আছে ডিক্রিমেন্ট হবে। পোস্ট মানে কি প্রথমে ইউজ হবে, 9 তারপর হবে। তার ভ্যালু কমায় দিবে, ঠিক আছে? এখন এই যে মাইনাসটা এখানে চলে আসলো, এ প্লাস প্লাস, এটা কি প্রি নাকি পোস্ট? পোস্ট পোস্ট। পোস্ট। এটা যখন পোস্ট দ্যাট মিন্স ফার্স্ট ইউজ হবে। 8 হবে। ফার্স্ট ইউজ দেন সেটার হচ্ছে ভ্যালু বাড়াবে। ফাইনাল অ্যান্সার হচ্ছে এটা, এর ভ্যালু পাবো আমরা 10।
বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, এটা আমরা একটু রান করে দেখি ঠিকঠাক কোথাও আউটপুট আসে কিনা। তাই জানি একটা ভুল করলাম। দাঁড়ান। ওই জায়গায় 9 হবে স্যার, -8 এর জায়গায়। এখানে কত ছিল শুরুতে? 10 ছিল না? স্যার 8 হবে স্যার, 8 হবে। যদি 10 থাকে, 10 থেকে 1 কমাইলাম, তাহলে কত আসে? 9। দেন ইউজ। তার মানে এটা পরবর্তী সেকশনে যা হয়ে গেল 9। এখন প্লাস মাইনাস মাইনাসে, দ্যাট মিন্স হচ্ছে ফার্স্ট ইউজ দেন ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। 9 হইলো, তারপরে কি করলাম, তার ভ্যালু কমায় 8 বানায় ফেললাম, মাইনাস এ প্লাস প্লাস এ প্লাস প্লাস, দ্যাট মিন্স এটা ভ্যালুটা ইউজ হবে, তারপরে হচ্ছে কি হবে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হয়ে যাবে কত? 9 হিসেবে তো এটাই আসে। 9 9 18, 18 থেকে 8 বাদ দিলে জি স্যার, 10। এটাই ঠিক আছে। কিন্তু স্যার আমরা যখন ওই প্রিন্ট করব স্যার, তখন তারও 1 যোগ হয়ে যাবে না আমাদের? কেন? কারণ স্যার আমাদের তো এখনো পোস্ট ইনক্রিমেন্টটা তো স্যার ইউজ করা হয়নি, +1 যেটা আছে। কি বলেন? কেন পোস্ট ইনক্রিমেন্ট ইউজ হবে না? অবশ্যই ইউজ হবে, দেখতেছি আমি। এখানে কেন 9 দিচ্ছে সেটা একটু দেখতে হবে। মাইনাস মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস এ প্লাস প্লাস, মাইনাস মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস প্লাস। এটাকে বলে ডিবাগিং। আমি ভুল খুঁজে বের করতেছি। দেখি কোথায় ভুল হচ্ছে। প্রথমটা 10 মাইনাস মাইনাস এ, দ্যাট মিন্স কত? 9। এ মাইনাস মাইনাস 8, 9 9। সরি, ঠিকই আছে, সবই ঠিক আছে। তো এ না দিয়ে আমি এটাকে বি দেই। হ্যাঁ, একটু হোপ সো ওয়ার্ক। বি এর ভ্যালু 9 আসতেছে। স্যার এখানে কি ভেরিয়েবলটা প্রবলেম হচ্ছে নাকি, মানে বারবার তো একটা মডিফাই করা হচ্ছে, এই জন্য এরকম হচ্ছে নাকি স্যার? না না না, বলার কথা না। এখন স্যার আমাদের যেটা পোস্ট ইনক্রিমেন্ট আছে, এটা তো স্যার মোস্ট প্রবাবলি ফার্স্টে ঠিক আছে স্যার, 80টা মিস ইনপুট। কিন্তু স্যার আমরা যখন প্রিন্টএফ আমরা দিব স্যার, মানে জিনিসটা তো স্যার যখন আমাদের প্রিন্ট করবে, তখন তো স্যার আরো 1 ইনক্রিমেন্ট হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমি আপনাদের এই কোডটা দিচ্ছি, আপনারা দেখেন কোড ব্লকসে রান করায় এটার আউটপুট কি আসে। এটা এরকম হলো কেন আমি বুঝতেছি না। সামটাইমস কিছু প্রবলেম হয়। মাইনাস মাইনাসে
দেখছেন? রান করে দেখছেন? স্যার 9 আসতেছে। 9 এ আসতেছে। তাইলে আমরা ভুল করতেছি কোথায় বলেন তো? ওকে, দাঁড়ান দেখতেছি। স্যার বি এর আগে একটা স্পেস দেন প্রিন্টএফ এ। এখানে জি স্যার। সমস্যা নেই। এখানে আমাদের ভুল কোথায় হচ্ছে আমি সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করতেছি। আমাদের জি কিন্তু স্যার, আমার খাতা লাগবে কলম চ্যাট জিপিটি বি এর আগে একটা স্পেস দিতে বলে সুন্দর। বিয়ের স্পেস দিলে কি হবে? আচ্ছা, এই এক্সপ্রেশনটা কেন হচ্ছে না এটা আমাকে একটু দেখতে হবে। হ্যাঁ, আমি একটু দেখি। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, এটাকে যদি ক্লাস করে দিই তাহলে কত আসবে? 9 9 8 16। যে প্রত্যেকটা পার্টের জন্য বের করলে ওভাবে আরেকবার দেখি। এখানে হচ্ছে 8 ইউজ করতেছি না 9 ইউজ করতেছি। Posting। বুঝতে পারিনি আপনি কি জানি বললেন। আর একটু আগে প্রত্যেকটা পার্টের জন্য মানে রান করলে যে আউটপুট গুলো শো করলো 4টার জন্য, এটা আরেকবার একটু দেখি, তাহলে ভুলটা হয়তো বোঝা যাবে। আমি হচ্ছে যেটা বললেন সেটা করছিলাম এরকম, লাইক মাইনাস মাইনাসে এ মাইনাস মাইনাস এ প্লাস প্লাস। দ্যাট মিনস আমি প্রত্যেকটা জায়গায় প্রিন্ট করে দেখতেছিলাম এর ভ্যালুটা কি আসতেছে। জি স্যার। প্রথমে 9 আসবে, খুবই স্বাভাবিক। তারপরে 8 আসবে, 9 আসবে। এর মান 10, 10 থেকে সে 1 কমাইলো। দ্যাট মিনস আমি এখানে কত পাচ্ছি? 9 পাচ্ছি। তারপর সে এখানে আসলো, এ মাইনাস মাইনাস, দ্যাট মিনস 8 করে ফেলবে, কিন্তু তার আগে সেটা ইউজ করবে 9। তারপর হচ্ছে printf equal to 10 equal to 8 a plus plus, that means এর ভ্যালু হচ্ছে কত? এর ভ্যালু এখানে হয়ে গেছে আপনার 9, সরি 8। 8 থেকে সেটা কি করছে? পোস্ট। ওকে, 8 দেখাবে, তার সঙ্গে 1 যোগ করে 9 দেখাবে, সবই ঠিক আছে। কিন্তু এটার সামেশনটা এরকম কেন আসতেছে আমি বুঝতেছি না। স্যার আমরা সিঙ্গেল ভেরিয়েবল ইউজ করছেন দেখে এরকম হচ্ছে স্যার, মানে যা তিনটা এ এর মনে হয় স্যার বিভিন্ন ভেরিয়েবল এরকম সিঙ্গেল করে ভালো হতো না স্যার। সিঙ্গেল সিঙ্গেল ভ্যারিয়েবল নিলেও সমস্যা নাই, বাট এখানে কেন প্রবলেমটা হচ্ছে সেটা আমি ফাইন্ড আউট করতে চাচ্ছি।
এখানে তো বি এর ভ্যালু 9ই আসতেছে, 9 আসতেছে, দ্যাট মিন্স হচ্ছে কোনো একটা ভ্যালু 9 হচ্ছে, থেকে 9 ধরতেছে কেন? ওকে, সমস্যা নেই, এটা নিয়ে প্যারানোর কিছু নাই। এটা আমাকে একটু দেখতে হবে এখানে কোথায় প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, আমি এটা লিখে রাখতেছি। অ্যান্সার আসার কথা 10, আসতেছে 9। এটা হচ্ছে মাইনাস মাইনাস এ প্লাস মাইনাস 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 এ প্লাস প্লাস। ওকে, আচ্ছা, মূলত হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটরটা এইভাবেই কাজ করে, ঠিক আছে? যদিও আমাদের একটা প্রবলেমের সলিউশন সঙ্গে কম্পাইলারের সলিউশন মিলতেছে না, এটা আমাদের একটু দেখতে হবে, এটা আমি একটু দেখে আপনাদের জানাবো, ঠিক আছে? এন্ড মোস্ট প্রবাবলি এখানে প্রেসিডেন্টের কোনো কিছু আছে নাকি সেটাও একটু দেখতে হবে। হ্যাঁ, প্রেসিডেন্টের প্রবলেম, প্রেসিডেন্টের প্রবলেম হওয়ার কথা না, প্লাস মাইনাসের সেই লেফট টু রাইট। আচ্ছা, আমরা এটুক মতো এইভাবে থাক, আমি দেখি, দেখে আপনাদের আমি সলিউশনটা দিচ্ছি। আমরা একটা নতুন জিনিস করি, সেটা হচ্ছে ডিসিশন স্টেটমেন্ট বা হচ্ছে ইফ ইলস বলে যেটাকে, ঠিক আছে? ইফ ইলস এর ব্যাপারটা কি হয়, যে কোনো একটা স্টেটমেন্ট লাইক যখন আমরা কন্ডিশন নিয়ে আসি, কন্ডিশন বলতে যে 10-এর থেকে বড় কিনা, 20-এর থেকে বড় কিনা। আপনাদের ইউনিভার্সিটিতে একটা কন্ডিশন হচ্ছে যে আপনার সিজিপিএ 2 এর উপরে না থাকলে আপনি হচ্ছে সার্টিফিকেট পাবেন না, এটা তো জানেন। এইরকম যে কন্ডিশনস গুলো থাকে, সেই কন্ডিশনস গুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার এই ব্যাপারগুলো আসে, ঠিক আছে? কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা, ঠিক আছে? কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে আমরা মূলত ইফ এলস বা এলস ইফ, এই দুইটা জিনিস, এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে সুইচ কেস, সুইচ স্টেটমেন্ট আমাদের দরকার হয়। লাইক এখানকার এক্সপ্রেশনটা মূলত এরকম, আপনাদের একটু দেখাই। ইফ, এখানে হয় কন্ডিশন, তারপরে হয় ইফ এর ব্লক, ঠিক আছে? ইফ এর সঙ্গে হয় কি এলস, তারপরে হয় এলস এর ব্লক, ঠিক আছে? ইফ এর স্ট্রাকচারটা, ইফ এলস এর স্ট্রাকচারটা মূলত এরকম হয়। আমরা একটা ছোট এক্সাম্পল দেখি, লাইক ধরেন একটা নাম্বার n, ঠিক আছে? সেই নাম্বারটা একটা নাম্বার ধরেন n, তাকে হচ্ছে 2 দ্বারা ভাগ যায় কি যায় না, সেই জিনিসটা আমাদের চেক করতে হবে। লাইক আপনাকে একটা নাম্বার দিবে, সেই নাম্বারটা আপনাকে জাস্ট চেক করতে হবে সেই নাম্বারটাকে 2 দ্বারা ভাগ যায় কি যায় না। এখন ঘটনা হচ্ছে একটা নাম্বারকে 2 দ্বারা ভাগ যাবে কি যাবে না, এটা আমরা কেমনে বুঝবো? ভাগশেষ 0 হয় কিনা সেটা। হ্যাঁ, দ্যাট মিন্স আপনাকে n equal to যদি দিয়ে দে 5, দেন আমরা বুঝবো কিভাবে 2 ডিভাইডেড 5, 2 দুগুণে কত হয় 4, দ্যাট মিন্স 5 থেকে একবার দিলে কত থাকে, 4 থেকে 5 বার দিলে 1 থাকে। দ্যাট মিন্স আমাদের ভাগশেষটা কত আসতেছে, 0 না 1 1, কিন্তু 5 না হয়ে যদি ধরেন 6 হতো সে, তো এটা আমাদের ভাগশেষ আসছে কত, 0 0 হবে। দ্যাট মিন্স আমরা বলছি যে ভাগশেষের উপর ডিপেন্ড করতেছে একটা নাম্বারকে ওই নাম্বার দিয়ে ভাগ করা যায় কি যায় না, ঠিক আছে? তো আমরা একটা নাম্বার যদি ধরি a, এখানে আমি কোডটা লিখে ফেলি, আপনাদের সুবিধা হবে। a ইকুয়াল টু ধরলাম 10, এন্ড এই কন্ডিশনের মধ্যে কি আসবে, a কে 2 দ্বারা ভাগ যাচ্ছে কিনা, যদি যায় ভাগশেষ ইকুয়াল টু কি আসে, যদি 0 আসে সেটাকে আমরা কি বলবো, প্রিন্টএফ ইভেন ইভেন নাম্বার। বা জোড়
সংখ্যা, ঠিক আছে? অথবা আমরা সেটাকে কি বলতে পারি, প্রিন্টএফ অড অড নাম্বার। নাম্বার। অড নাম্বার। আচ্ছা, এই যে একটা জিনিস ইউজ করছি পার্সেন্ট, এইখানে এটাকে বলা হয়েছে মডুলাস। আমি আপনাদের বলছিলাম আগে, মডুলাস মানে কি, তার ভাগশেষ নির্ধারণ করে। এন্ড এই যে ডাবল ইকুয়াল, এটা একটা অপারেটর। কি ধরনের অপারেটর মনে আছে আপনাদের? মনে নাই? এই দেখেন দেখেন, অ্যাসাইনমেন্ট অপারেটর। রিলেশনাল অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে একটা ইকুয়াল, আর রিলেশনাল মানে হচ্ছে কি দুইটা ইকুয়াল। এই যেখানে আমরা হচ্ছে একটা সুন্দর কোড লিখছি, এই কোডটা আমরা হচ্ছে এখন এখানে ইউজ করলে আপনারা ব্যাপারটা আশা করি বুঝে যাবেন। দেখেন, এইটাকে বলা হয় ইফ, এর ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে তার কন্ডিশন, এন্ড এটা কন্ডিশন। হচ্ছে ইফ এর ব্লক। এই কন্ডিশনটা ট্রু হয়ে গেলে এই ব্লকটা এক্সিকিউট হয়, আর এই কন্ডিশনটা ফলস হয়ে গেলে এই ব্লকটা এক্সিকিউট হয়। ইলস মানে হয় এটা হবে, না হলে এটা হবে। আমরা একটু রান করি। এর ভ্যালু দেওয়া আছে 10, 10 মিনস কি ইভেন নাম্বার। আমি যে 10 না দিয়ে সেখানে আমি 13 দিয়ে দিই, এটা আসতেছে কি দেখেন, অড নাম্বার। দ্যাট মিনস এইটা তখন ট্রু হচ্ছে না। এটা ট্রু না হওয়ার কারণ কি, 13 কে 2 দ্বারা ভাগ করলে তার ভাগশেষ থাকে 1, আর এখানে দেওয়া আছে কত, 0। সো এখানে 0 না পেয়ে 1 পাচ্ছে, দ্যাট মিনস কি এই কন্ডিশনটা ফলস হইতেছে। আর এই কন্ডিশনটা ফলস হওয়ার কারণে কি হচ্ছে, সে এই জায়গাটা এক্সিকিউট না করে এই জায়গাটা এক্সিকিউট করতেছে। মূলত ইফ আর ইলস এইভাবে কাজ করতেছে, ঠিক আছে? বুঝতে পারলেন? স্যার ধরেন আমাদের মাল্টিপল কন্ডিশন আছে, যে একটা নাম্বার দেওয়া আছে কত, এর মান 13, ঠিক আছে? নাম্বারটা পজিটিভ নাকি নেগেটিভ বলেন তো? পজিটিভ। এটা আমরা কেমনে বুঝছি বলেন তো, এই যে পজিটিভ? 0 থেকে বড়। 0 থেকে বড় হবে নাকি ছোট হবে? 0 থেকে বড় হলে কি হয় দেখেন, কন্ডিশনে আমি লিখে ফেলছি, তাহলে কি হবে, সেটা হবে কি পজিটিভ, অথবা সেটা কি হবে, নেগেটিভ। নেগেটিভ। দ্যাট মিনস এরটা যদি 0 থেকে বড় হয় সেটা হবে কি পজিটিভ, অথবা -13 করে দিলাম, যদি 0 থেকে ছোট হয় সেটা হবে কি নেগেটিভ। কিন্তু চিন্তা করেন তো, এখন যদি 0 হয় তাহলে আমাদের কোড এটার কি আউটপুট দেখাতে পারে? বলতে পারবেন কি আউটপুট দেখাতে পারে? নেগেটিভ। নন পজিটিভ। এখানে তো কিছু না, নেগেটিভ নাম্বার। ঠিক আছে? অনেকে নেগেটিভের কথা বলছে দেখি, সেটা জোর করে নেগেটিভ নাম্বার দেখায়, কারণ হচ্ছে কি এটা সে ট্রু হইতে পারে না, এই কন্ডিশনটা ট্রু হইতে পারে না, দ্যাটস ওয়াই সে কি করে নেগেটিভ নাম্বার দেখায়। কিন্তু ঘটনা হচ্ছে আমি এই মাইনাসটা কেটে দিলাম, এখন কি দেখাবে, তাও নেগেটিভ নাম্বার দেখাচ্ছে। কিন্তু আসলে কি 0 নেগেটিভ নাম্বার? না। না না স্যার। স্যার। না। That means কি এখানে আমাদের আরো একটা কন্ডিশন আসছে না? এলসিপি ইউজ করতে হবে। এই কন্ডিশনটাকে বলা হবে ইফ a লেস দেন 0, দ্যাট মিনস আমরা কি লিখতে পারি, সেটা নেগেটিভ। ইলস সেই নাম্বারটা কি হবে, 0। পজিটিভ, সরি 0। ব্যাকস্ল্যাশ দিতে ভুলে গেছি। দেখেন 0 দাও, 0 আসছে কেন? স্যার প্রিন্ট এটা নেই, লাস্টে প্রিন্টেডটা। রাইট, সেমিকোলন। দেখেন এর মান 0,
আচ্ছা আমরা স্ক্যানে পারি তাই না? যদি নেগেটিভ 0 দিই তখন? জিরোর নেগেটিভ দিলেও তাই আসবে। নিচ্ছি দাঁড়া। যদি নেগেটিভ 0 দিই, নেগেটিভ 0 আসবে না, এটা 0ই আসবে। 0 নেগেটিভ আর পজিটিভ কিছু হয় না, ঠিক আছে? এখন আমি একটা ফাংশন ইউজ করতেছি কি স্ক্যানএফ। স্ক্যানএফের কথা মনে আছে আপনাদের? জি স্যার। জি স্যার। কি বলি, কিবোর্ড থেকে ইনপুট পজিটিভ নাম্বার, আমি আবার রান করাই, মাইনাস নেগেটিভ নাম্বার, আমি 0 দিয়ে দিই, 0, ঠিক আছে? এটাকে যে জিনিসটা দেখলাম এটা হচ্ছে ইফ ইলস ইফ আর হচ্ছে ইলস, এটার ব্যবহার আমরা দেখলাম, এটার সিনট্যাক্স আমরা দেখলাম যে আসলে এটা ইউজ কিভাবে হয়। হ্যাঁ, আমি আপনাদের এক্সাম্পলটা দিয়ে দিলাম, ঠিক আছে? আমরা যদি একটু স্লাইডে যাই, স্লাইড দেখলে বুঝবেন। এই যে ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট, এই জিনিস তিনটা জিনিস আমাদের বেসিক জিনিসগুলো শিখলাম, ঠিক আছে? এই বেসিক জিনিসের উপরে এই যে এক্সাম্পল গুলো দেওয়া আছে। হ্যাঁ, আমরা নেস্টেড ইফ এলসটা আজকে পড়বো না, নেক্সট মানে কালকের ক্লাসে নেস্টেড ইফ এলস এবং হচ্ছে তাদের কি জানে আছে সুইচ কেস, এই জিনিসগুলো পড়বো, ঠিক আছে? আর যে ইস্যুটা আজকে হয়ে আছে, এই প্রবলেমটা আমি বুঝতেছি না, এই প্রবলেমটা কোথায় হইতেছে। আমি এটা একটু সলিউশন দেখি, আপনারা একটু দেখেন। স্যার আপনার কোড স্যার ঠিকই আছে, বাট মানে কম্পাইলারে স্যার একটু মেবি ঝামেলা করতেছে, ক্যালকুলেশনে স্যার একটু মেবি প্যাচ লাগায় ফেলতেছে। মোস্ট প্রবাবল, আই এম নট শিওর। কিন্তু স্যার আপনার কোডে স্যার 10ই আসার কথা। এটা 10ই আসার কথা, এটা আমি এটাতে কনফিডেন্ট, বাট কম্পাইলার কোথায় কি হয়েছে না হয়েছে এটা একটু দেখতে হবে। স্যার এও আমাকে সেম কথাই বলছে, কম্পাইলার তো সেটা। এখন এটা আমি বুঝতেছি না, ঠিক আছে? একটু দেখতে হবে। আর শোনেন, আজকে ক্লাস এই পর্যন্ত থাকুক, কালকে আমি আবার ক্লাস নেব। হ্যাঁ, কালকে আপনাদের ক্লাস নেব রাতে নেন স্যার। রাত্রি একটু ব্যস্ত থাকবো তো স্যার কয়টার সময় নেবেন? এই টাইমটাই ভাবতেছি কয়টায় নিব। স্যার 11টায়। স্যার 2টার থেকে নিলে ভালো। স্যার আপনার ফ্রি টাইম দেন। স্যার আমি 12টায় ফ্রি আছি স্যার। স্যার আমাদের 2:30 থেকে ক্লাস আছে কালকে। কালকে আপনার ম্যাথ ক্লাস আছে 2:30 থেকে। 11:30 থেকে নেন। হ্যাঁ, 11:30 থেকে ক্লাস। আর কালকে ক্লাসে আপনারা হচ্ছে ওই ল্যাপটপ নিয়ে বসবেন, কেন হচ্ছে কোড করতে হবে কালকে, লাইক ল্যাব হবে। বুঝতে পারছেন? স্যার আমি তো স্টিল বাড়িতে আছি স্যার, সো এখানে তো স্যার পিসি নাই বা ল্যাপটপ নাই। কেন পিসি স্যার ল্যাপটপ আমারও নিয়ে নেই, যাবেন না? নিয়ে আসিনি। ল্যাপটপ কেউ রেখে যায়? প্র্যাকটিস করবেন কিভাবে না হলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আজকে, হ্যাঁ আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো। আর